প্রিয় দর্শক, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি আমাদের পরিবেশ থেকে বাছাই করা 20টি খুব গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ভিএসএকিউ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আমাদের এই ভিডিওগুলি করে দেবেন। 1 নম্বর প্রশ্ন, উঁচু পার্বত্য অঞ্চলের বনভূমিতে কি কি গাছ পাওয়া যায়? অ্যান্সার: ওক, পাইন, রোডোডেনড্রন প্রভৃতি। 2 নম্বর, মাজার শব্দটির অর্থ কি? উত্তর: পীর সাহেবের কবরস্থান। 3, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে সামাজিক বনসৃজন চালু হয়? উত্তর হবে 1976 খ্রিস্টাব্দে। 4, কোন পাখিকে মানুষ মেরে ধ্বংস করেছে? হুইয়া পাখিকে। 5 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি কয়লা পাওয়া যায়? উত্তর: পশ্চিম বর্ধমানে। ভুটানের জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর আছে? জলঢাকা নদীর উপর ভুটানের জলবিদ্যুৎ কেন্দ্র। মুনিশ শব্দের অর্থ কি? মুনিশ শব্দের অর্থ হল মজুর। 8 নম্বর, সুনামি কোন ভাষার শব্দ? উত্তর: জাপানি। অধিবর্ষের দিন সংখ্যা কত? অধিবর্ষের দিন সংখ্যা হল 366 দিন। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। ঠকে গেলে বা পরিষেবার ঘাটতি হলে কোন আইনের মাধ্যমে সমাধান করা যায়? উত্তর: উপভোক্তা সুরক্ষা আইন। বিশালাক্ষীর আমবাগানে কতগুলি আম গাছ আছে? কমপক্ষে 2000। 13, রাস্তার সিগন্যাল পোস্টে কয়টি রং দেখা যায়? অ্যান্সার: 3টি। 14, লিগামেন্ট কোথায় দেখা যায়? অস্থি সন্ধিস্থলে লিগামেন্ট দেখা যায়। টেলিস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর: গ্যালিলিও গ্যালিলি। একটি মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা। ভারত সরকারের এফপিও ছাপ কোন খাবারের প্যাকেটে থাকে? জেলির শিশিতে। 18, বড় গির্জাকে কি বলা হয়? উত্তর: ক্যাথিড্রাল। 19, পথের পাঁচালী বইটি কার লেখা? উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। শেষ প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম ট্রেন চালু হয়? 1853 খ্রিস্টাব্দে। প্রিয় দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত।